नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবনে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে যথাক্রমে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে গেছে এবং এটি কিন্তু আগামী দুদিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সংলগ্ন এরিয়া ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী জায়গায় কিন্তু অবস্থান করবে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা থাকছে, বিশেষ করে 3 থেকে 4টি জেলার ক্ষেত্রে। তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে, যেটি কিন্তু রাজস্থানের পূর্ব রাজস্থানের উপর রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা কিন্তু আজকের আপডেট রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে যাবে আহমেদাবাদের দিকে এবং তার জেরে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। এবং এটি চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখ আজ এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 2 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ঠান্ডা শোয়ার অর্থাৎ বজ্রপাত থাকতে কিন্তু পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে সব জেলার ক্ষেত্রেই থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। এবং বর্তমানে যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পাচ্ছি, যেখানে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে 7 থেকে 11 সেন্টিমিটার এবং তার সাথে কিন্তু পুরুলিয়াতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূমে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে বিশেষভাবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু ঠান্ডা শোয়ার অর্থাৎ বজ্রপাত কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ কিছু বলা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে আজ। এবং এর সাথে কিন্তু আগামী 24 ঘন্টার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে জারি আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তার ওড়িশা যে সংলগ্ন বঙ্গোপসাগর থাকছে, সেখানে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টা অবধি। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট এখানে কিন্তু দেওয়া হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা উপগ্রহ চিত্রে। বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্রে, এখানে কিন্তু আমাদের মৌসুম ভবন যেটা বলছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি না থাকলেও কিন্তু সারাদিন কিন্তু প্রায় ঝিরিঝিরি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকটাতে বেশি থাকছে, কোলাঘাট ঝাড়খণ্ডের সাইডে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তবে এটা কিন্তু আমাদের কোলাঘাট সাইডে কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা। কলকাতা সাইডে কিন্তু 2-1 জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, তবে বেশি ম্যাক্সিমামটাই কিন্তু কোলাঘাটের সাইডে লক্ষ্য করা যাচ্ছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং তারপরে কিন্তু এটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। এবং বর্তমানে যেটা পাচ্ছি আমরা উপগ্রহ চিত্রে, বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে মেঘগুলো কিন্তু ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোডে আসি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুরবেলার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ 24 পরগনার নামখানা, হলদিয়া এবং জয়নগর মাজিলপুর এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে কিন্তু বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং তার সাথে কিন্তু যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে পরিমাণে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদিয়া, এপাশে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, তার সাথে পুরুলিয়া এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে হালকা ধরনের। এবং এর পাশে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু
বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে বাঁকুড়ার সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু 35 মিলিমিটার থেকে 40 মিলিমিটারের কাছাকাছি থাকবে। এবং এর সাথে কিন্তু আমরা যদি এপাশে মুর্শিদাবাদের দিকে দেখি, মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং অপরদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে পাচ্ছি না। এবং শুধুমাত্র শিলিগুড়ির দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি প্রায় 10 থেকে 12 মিলিমিটার থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা, তার সাথে কিন্তু ঢাকা, এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু ত্রিপুরা বাঁধ কিন্তু ছেড়ে দেওয়ার ফলে কুমিল্লার কিছু জায়গা কিন্তু, কিছু গ্রাম কিন্তু ইতিমধ্যে জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং তার সাথে কিন্তু যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে কিন্তু আমরা যদি বৃষ্টির বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আংশিকভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো সারাদিন কিন্তু অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে। এবং যদি আমরা তারপরে আগামীকাল দেখি, আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বিকেলবেলার দিকে থাকতে পারে। এবং সকালবেলার দিক থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। এবং তারপরে যদি আমরা 29 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কম থাকছে। এবং 30 তারিখের দিকে কিন্তু আসলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই 31 তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ প্রবেশ করছে। এবার কিন্তু দিকও পরিবর্তন করেছে, হালকা হালকা দিক পরিবর্তন করে কিন্তু এবার যেটা আমরা পাচ্ছি এপাশে অন্ধ্রপ্রদেশ ও এপাশে ওড়িশা দুই উপকূলের মাঝ বরাবর দিয়ে কিন্তু অগ্রসর করে স্থলভাগে প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তটি, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এবং আমাদের উড়িষ্যার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না। তবে হালকা কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বায়ুর ঝাপটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে। এবং তারপর যদি আমরা ক্রমশ এগিয়ে যাই 1 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ চলে যাচ্ছে, যার জেরে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা উত্তর দিক বরাবর অগ্রসর হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে 2 তারিখের দিকে। এবং তারপরে কিন্তু আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একই জায়গায় ঘোরাফেরা করছে, অবস্থান করছে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এর প্রভাব কিন্তু কমে যাচ্ছে। এবং 5 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটি নতুন লো প্রেশার এরিয়া কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু একদমই হালকা প্রভাবের সাথে আমাদের উড়িষ্যার পাশে থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 10 দিনে উঠে আসছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী 10 দিনে কতটা পরিবর্তন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং তার সাথে খড়গপুর, তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু 50 থেকে 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকটাতে একটু বেশি থাকতে পারে বৃষ্টির পরিমাণ, যেটা কিন্তু 85 থেকে 90 মিলিমিটার থাকতে পারে। এবং তার সাথে কিন্তু এপাশে পুরুলিয়ার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 72 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু 52 থেকে 54 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে যদি আমরা বাংলাদেশের সিলেটের দিকে দেখি তাহলে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর ভাগে উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, যেটা কিন্তু আগামী 10 দিনে প্রায় 150 মিলিমিটারের ওপর থাকতে পারে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট এবং বিশ্বম্বরপুর। এবং এপাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী 10 দিনেও ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু কোচবিহার এবং তার সাথে কিন্তু এপাশে ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং এপাশে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে। এবং দার্জিলিংয়ের দিকটাতেও কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর তেমন কোনো বিশেষ কোনো আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 60 থেকে 70 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 10 থেকে 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার বিশেষ কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর তেমন কোনো বড় আপডেট কিন্তু আমাদের হাতে আসছে না। এবং এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।